দেশের বিভিন্ন জেলায় বজ্রমেঘ ও বায়ুচাপের তারতম্যের কারণে ব্যাপক বৃষ্টি, কালবৈশাখী ঝড় ও দমকা হাওয়া বয়ে যাচ্ছে। ভোর না হতেই ঝুম বৃষ্টিতে ভিজেছে রাজধানী ঢাকা। ঘর থেকে বের হওয়া মানুষকে পড়তে হয়েছে চরম ভোগান্তিতে। এই বৃষ্টিতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন অফিসগামী শিক্ষার্থী ও শ্রমজীবী মানুষ। বৈরী আবহাওয়ার কারণে অনেক স্কুলে বন্ধ হয়েছে ক্লাস ও পরীক্ষা। এদিকে দেশের কয়েকটি অঞ্চলে দুপুরের মধ্যে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। একই সঙ্গে বৃষ্টি বা বজ্রবৃষ্টিরও আশঙ্কা রয়েছে। কারণে এই ছাত্ররা যে আসতে পারবে না, এই কারণে পরীক্ষা বন্ধ করে স্থগিত করছে। পরীক্ষা হওয়ার কথা ছিল, কিন্তু কিছুক্ষণ আগে ওইটা পোস্টপন্ড হয়েছে। কারণটা যে দুর্যোগপূর্ণ আবহাওয়া, অতিরিক্ত বৃষ্টি। আমার এখন তো অফিসে যেতে হবে, কারণ অনেক লেট হয়ে গেছে। এখন যদি রিক্সা না পাই তাহলে তো অফিসে তো এটা মানবে না। সকাল তখন বৃষ্টি হইতেছে, গাড়ি পাইতেছে না, অনেক সময় ধরে দাঁড়ায় আছে। 30 টাকার ভাড়া 30 টাকায় নেওয়া হয়, 40 টাকার ভাড়া 40 টাকায় নেওয়া হয়। হ্যাক দিয়ে ভাড়া নেওয়া তা হয় না। আগারগাঁওয়ে আবহাওয়া অফিসে রয়েছেন আমাদের সহকর্মী স্বস্তিকা সিংহ, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। স্বস্তিকা, আজকে তো সকাল থেকে টানা বৃষ্টি, তো আপনি রয়েছেন আবহাওয়া অধিদপ্তরে, পূর্বাভাস নিয়ে আর কি তথ্য রয়েছে জানাবেন। সারা দেশের মতো রাজধানীতেও কিন্তু সেই সকাল থেকে কালো মেঘ হয়ে ঝুম বৃষ্টি শুরু হয়েছে এবং আবহাওয়ার যে সতর্কতা সেটা কিন্তু এক সপ্তাহ যাবৎ এরকম ঝোড়ো হাওয়া এবং বজ্রসহ বৃষ্টিপাত থাকতে পারে এবং থাকবে, তেমনটি জানানো হয়েছে। আমি এই মুহূর্তে আবহাওয়া অফিসে রয়েছে এবং আমাদের সাথে একজন আবহাওয়াবিদ রয়েছে। সারা দেশের সহ রাজধানীর যে আবহাওয়ার সার্বিক পরিস্থিতি, সেটির যে সার্বিক তথ্য রয়েছে সেটি আমরা জানার চেষ্টা করব আবহাওয়াবিদের কাছ থেকে। যেটা হচ্ছে, বৃষ্টি ইতিমধ্যে আপনার দুই দিন থেকে হচ্ছে এবং গত 24 ঘন্টা অনেক জায়গায় ভারী বর্ষণ হয়েছে। আমরা ইতিমধ্যে যে রিপোর্ট পেয়েছি, সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে আপনার নিকলিতে 160 মিলিমিটার। এর সাথে সাথে আপনার ভোলা, বরিশাল, পটুয়াখালী, তারপর কুমিল্লা, ফেনী এইসব 100 মিলিমিটার বেশি বৃষ্টি হয়েছে। চট্টগ্রাম জায়গায় ভারী বর্ষণ হয়েছে এবং এই যে চলমান বৃষ্টি, এটা আগামী মাসের 4-5 তারিখ পর্যন্ত কন্টিনিউ করবে। তারপর থেকে বৃষ্টি কমে যাবে, তাপমাত্রা আবার বাড়তে থাকবে। সেক্ষেত্রে হয়তো আপনার ফার্স্ট উইকের পরে যে আবার সেকেন্ড উইক থেকে আবার অনেক জায়গায় তাপমাত্রা 36 উপর উঠে যাবে। কাছে যদি একটু জানতে চাই যে এই বৃষ্টিতে ফসলের আসলে কতটা ক্ষতির আশঙ্কা থাকছে, কারণ শিলাবৃষ্টির একটা সম্ভাবনা থেকে যাচ্ছে। যেহেতু বৃষ্টি হচ্ছে, সেক্ষেত্রে আপনার যে ফসলে ইম্প্যাক্টটা পড়বে। তবে যেটা হচ্ছে, ধরেন আপনার যদি 3-4 দিন পরে যদি যেসব ফসল তোলার মতো, আমরা 3-4 দিন যদি অপেক্ষা করা হয়, সেক্ষেত্রে যেহেতু আমরা বলছি যে সামনে হয়তো 3-4 তারিখে পরে বৃষ্টি অনেকটা ড্রাই হয়ে যাবে, আর সেক্ষেত্রে বৃষ্টি যখন কমে যাবে সেক্ষেত্রে পরিস্থিতি অনেক উন্নতি হবে। সেক্ষেত্রে ফসল তুলতে কোনো সমস্যা হবে না। আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছিলাম যে ঢাকায় 6টা থেকে 9টা পর্যন্ত কত মিলিমিটার বৃষ্টি হয়েছে এবং সবচেয়ে বেশি বৃষ্টিপাত কোথায় রেকর্ড হয়েছে? ঢাকাতে যেটা সকাল 6টা থেকে 9টা পর্যন্ত 17 মিলিমিটার বৃষ্টি হয়েছে। বাদ বাকি অন্যান্য জায়গায় বৃষ্টি হয়েছে, সেগুলো রেকর্ড হয়তো আমরা আর 10-20 মিনিটের মধ্যে পেয়ে যাব। আর যদি আমরা সর্বোচ্চ বৃষ্টি রেকর্ড করি গত 24 ঘন্টায়, সেক্ষেত্রে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে কিশোরগঞ্জ নিকলিতে 160 মিলিমিটার মতো বৃষ্টি হয়েছে। তাছাড়া অনেক জায়গায় ভারী বর্ষণ হয়েছে, এমনকি 100 মিলিমিটার উপরেও অনেক 4-5 জায়গায় আমরা রিপোর্ট পেয়েছি। মোটামুটি খুলনা ডিভিশন এবং রাজশাহী ডিভিশন কিছু অংশ ছাড়াও সারা দেশে মাঝারি মৃদু থেকে মাঝারি জন্য ভারী বর্ষণ হয়েছে, অনেক জায়গায় অতি ভারী বর্ষণ হয়েছে। ধন্যবাদ। আমাদের সাথে যুক্ত ছিলেন একজন আবহাওয়াবিদ এবং তিনি সারা দেশের যে আবহাওয়া পরিস্থিতি রয়েছে এবং কতদিন এই ঝোড়ো হাওয়া এবং বজ্রসহ বৃষ্টিপাত থাকবে এবং সেই ক্ষেত্রে ফসলের কতটুকু ক্ষতি হবে, সার্বিক বিষয়টি আসলে আমাদের জানানোর চেষ্টা করছিলেন এবং এই সময়ের যে সার্বিক যে আবহাওয়ার পরিস্থিতি সেটি আসলে জানিয়েছেন এবং যেখানে কিন্তু সতর্কতার কথাও বলা হয়েছে যে সমুদ্র বন্দর এবং নদী বন্দরগুলোকে সতর্কতা দেওয়া হয়েছে।
এবং কৃষকের যে ফসলের যে জায়গাটি রয়েছে, কারণ যেহেতু শিলাবৃষ্টি হবে সেই জায়গাটি রয়েছে। সারা দেশের মতো রাজধানীরও কিন্তু একই পরিস্থিতি রয়েছে। আমরা সকাল থেকেই আসলে দেখেছি যে এই ঝুম বৃষ্টির কারণে যে পরিস্থিতি তৈরি হয়েছে, সেখানে অফিসগামী মানুষের যেমন সমস্যা হয়েছে, সেরকম অনেক স্কুল কিন্তু বন্ধ হয়ে গিয়েছে বৈরী আবহাওয়ার কারণে। নুজ আজাদ, এই ছিল আমার কাছে আবহাওয়া অফিস থেকে সর্বশেষ। শশিকা, ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য।